নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলার কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা জানেন 28 তারিখে তার শুনানি। অপরদিকে কিন্তু ওএমআর মামলা, সেই ওএমআর মামলাও কিন্তু অপরদিকে চলছে। তো এই 32,000 মামলায় আপনারা জানেন পুরো প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং ডিভিশন বেঞ্চের জাস্টিস সুব্রত তালুকদার স্যার, কিন্তু সেই রায়কে না মেনে সুপ্রিম কোর্টে গিয়েছিল পর্ষদ এবং সেটি বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে। এখন তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে রয়েছে, যেটা কিন্তু 28 তারিখ থেকে উনি শুনবেন। এবং খুব বেশি নয়, মাত্র 2 থেকে 3টা শুনানির মধ্যেই কিন্তু এই 32,000-এর যে ম্যাটারটা, যে ঝামেলাটা চলছে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আদৌ রিপ্যানেল হবে নাকি সেই প্যানেলটাই টিকবে নাকি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে, সেটা কিন্তু 28 তারিখে নির্ধারণ হয়ে যাবে তপব্রত স্যারের বেঞ্চে। এখন বিষয় হলো 32,000 যে প্যানেল, সেই প্যানেলে তো প্রায় 15 রকমের দুর্নীতি নজরে এসেছিল তৎকালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এজলাসে। এবং এই 15 রকমের দুর্নীতি শুধুমাত্র এই 32,000 প্যানেল প্রিপারেশনের ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা গেছে, যেখানে ওএমআরের স্ক্যান কপি নেই, ওএমআর নষ্ট করে ফেলা হয়েছে, প্যানেল তো নাই, রাতের অন্ধকারে SMS করে নিয়োগ, অ্যাপটিটিউড টেস্ট হয়নি, পেন্সিলে নম্বর দেওয়া, রিজার্ভেশন রুলস মেনটেন করা হয়নি, 100 পয়েন্ট রোস্টার মেনটেন করা হয়নি। এবং এছাড়াও প্যানেল তৈরির আগে যে একটা অ্যাডহক কমিটি গঠন করতে হয়, সেই কমিটি পর্যন্ত গঠন করেনি। তো এরকম বিভিন্ন রকমের কিন্তু অভিযোগগুলো রয়েছিল, যার জন্য কিন্তু পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং পরবর্তীতে সুব্রত তালুকদার স্যার। তো সেই রায় হয়তো খুব শীঘ্রই আবারও হয়তো বহাল থাকবে, রিপ্যানেলের নির্দেশ হয়তো আসতে চলেছে। কিন্তু বিষয় হচ্ছে ওএমআর মামলা, ওএমআরই যদি না থাকে তাহলে কিসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে? যেখানে নিয়োগের পরবর্তীতে দেখা গেছে যে নিয়োগ হওয়ার আগেই 17 টেটের ক্ষেত্রে ওএমআর বাতিল, ওএমআরকে পুড়িয়ে ফেলা হলো। 14 টেটের ক্ষেত্রে নিয়োগ কমপ্লিটই হয়নি, তার মধ্যে দেখা গেল কয়েক মাসের ব্যবধানে কিন্তু ওএমআর নষ্ট করা হলো। এবং সেই ওএমআর নষ্ট করার পরেও আরও বেশ কিছু নিয়োগ করেছে পর্ষদ। তো এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। ডিপিএসসিগুলোতে দেখা গেছে অনেক ডিপিএসসিতে, প্রায় 6টা ডিপিএসসিতে যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে সেগুলোতে নিয়োগ করা হয়েছে। তো এরকম বিভিন্ন ঘটনার কিন্তু সম্মুখীন বা সাক্ষী কিন্তু রয়েছে। তো এরকম ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যদি ওএমআর মামলাতে একটা ভালো রায় হয়, তাহলে কিন্তু পুরো টেটটাই হয়তো 26,000-এর মতো বাতিল হয়ে নতুন করে এক্সাম নিয়ে পরীক্ষা নিতে বলতে পারে আদালত। আর নইলে কিন্তু এই 32,000 মামলায় এই পুরো প্যানেলটাকে বাঁচাতে হলে যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত দাবিদার, তাদেরকে কিন্তু চাকরিটা দিতেই হবে, নইলে কিন্তু প্যানেল ক্যান্সেল ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এবং প্যানেল ক্যান্সেল হলে যারা জেনারেলের লো কাট অফে চাকরি পেয়েছে 10-এ 11-ই 12-ই, এরকম ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট, তারা কিন্তু রাস্তায় এসে দাঁড়াবে, তারা কিন্তু চাকরি হারাবে। কেননা আমরা দেখেছি সব থেকে ওবিসি বি এবং ওবিসি এ ক্যাটাগরির কিন্তু কাট অফ হাই, এবং এই দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই সব থেকে বেশি বঞ্চিত হয়েছে। এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও বঞ্চিত হয়েছে। কেননা দেখা গেছে ওবিসি এ এবং বি ক্যাটাগরিতে ভালো ভালো মেধা সম্পন্ন ছেলেরা, যাদের একাডেমিক অনেকটাই হাই, যাদের ইন্টারভিউ ছাড়া দেখা যাচ্ছে 14-15 নম্বর, তারা কিন্তু চাকরি পায়নি। অথচ দেখা যাচ্ছে 10-এ চাকরি পেয়েছে ইন্টারভিউ সমেত। এরকম ক্যান্ডিডেটের উদাহরণ কিন্তু প্রচুর রয়েছে। তো দেখা যাক, আগামী 28 তারিখ আসছে দিন, নিশ্চয়ই বঞ্চিতদের জন্য ভালো কিছু হবে, এই কামনা করি। তো এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।